একদিকে মা, একদিকে ঠাকুমা, কিছুদিন আগে বাবা চলে গেলেন। একটি সন্তান, যে সন্তানের উপরে ভবিষ্যৎ এতগুলো পরিবারের লোকের নির্ভর করছিল, সেই সন্তানের যখন এই ধরনের মৃত্যু হয় তখন সেই বাড়িতে সেই মাকে, সেই ঠাকুমাকে কী বলতে হয় আমরা জানি না। তবে মায়ের যা লড়ার মানসিকতা, সেটা এই রাজ্যের একজন মেয়ে হয়ে আপনাদের মতো আমরা সবাই ওই মায়ের থেকে আবার আজকে আমরা শিখলাম। নিজের মেয়ের লাশকে সামনে রেখে পুলিশের সাথে আর্গুমেন্ট করে সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে ওই লড়াইটাও লড়ে তবে ডেড বডি নিয়ে এসেছে। আমাদের ওই পরিবারের পাশে তোমাদেরকে থাকতেই হবে, আমাদের রাজ্যের পরিবার, আমাদেরই পরিবার। এই এলাকার সমস্ত সাধারণ মানুষের কাছেও আমাদের আবেদন, একদম নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তির জন্যে এই পরিবারটার সাথে, এই এলাকার মানুষের সাথে গোটা রাজ্যের মানুষকে আমাদেরকে থাকতে হবে। আর এই থাকার পিছনে আরো একটি বড় কারণ হলো যে আমরা যদি এই পরিবারটার সাথে এই এলাকার গোটা রাজ্যের মানুষ না থাকি, আর্জিকরের পর এই রাস্তার পরে আরও একটি মেয়েকে আমরা বিপদে ফেলে দেবার জন্য আমরা ভূমিকা গ্রহণ করে ফেলি। ফলত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে গোটা রাস্তার যারা অথরিটি, পুলিশ প্রশাসন সবাই। মানে যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। রাজ্যের মানুষকে, আমাদেরকে পরিবারের পাশে থেকে দায়িত্বের পরিচয় দিতে হবে। আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম আছেন, উনিও পরিবারের সাথে কথা বলে ওনারা যেরকম চাইবেন সেই অনুযায়ী ওনাদের সাথে থেকে বিচার নিয়ে আসার জন্যে যেটা করার, সেটা একজন এই পরিবেশের, এই সমাজের, এই রাজ্যের একজন মানুষ হিসাবে আমাদের কাজ। বাকিটা উনি আমাদের। ওনারা বলছেন যে বিহারেও কাজ করতে গিয়েছিল কিন্তু সেখানেও সুরক্ষিত ছিল, নিজের রাজ্যে এমন হতে হলো। বাড়িটার বাইরে দাঁড়িয়ে না এইসব প্রশ্নের উত্তর দিতে খুব কষ্ট হচ্ছে। ঠাকুমা বলছে যে আজকে ভুলে আমি দুবার মামুন বলে ডেকে ফেলেছি। এই যে কি যন্ত্রণার না, একটা উঠোনে, একটা বারান্দায়, একটা সোফাতে এই মেয়েটা কিছুক্ষণ আগে ছিল, এই মেয়েটা নাই আমার কাছে আর। কিন্তু এর মধ্যেও ঠাকুমা বলছে যে পুলিশ আজকে কাবাডে পরিণত হয়েছে। ঠাকুমা বলছে যে আমার মেয়ে আজকে মণিপুর, নেপাল, বিহার কোথায় যায়নি। এত কৃতি একটি মেয়ে, এত গুণী একটি মেয়ে, আমার বাড়ির দরজায় মেয়েটার নিরাপত্তা রইল না। ওনার মা খুব ভ্যালিড কিছু প্রশ্ন তুলেছেন। নিশ্চিতভাবে এই এলাকার মানুষ, রাজ্যের মানুষ, পরিবার এবং আমরা সবাই মিলে সেই সমস্ত প্রশ্নের উত্তর চাইতে যতদূর যাবার যেতে হবে। কিন্তু পুলিশ বলছে যে ইফটিজিং হয়নি এবং পুলিশের এটাও দাবি ভিডিও প্রকাশ করে, অর্থাৎ সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে, সামান্য প্রকাশ করে তারা বলছেন যে না, সাদা গাড়িটা যেখানে অ্যাকুজটা ছিল বলে প্রথম থেকে অভিযোগ উঠছিল, সেই গাড়িটা সামনে ছিল ভিকটিমের গাড়ি, অর্থাৎ মৃতার গাড়ি, সেটা পেছন থেকে এসে ধাক্কা মারে। কি বলবেন পুলিশের এই দাবি কালকেও আজকেও? গতকাল আজকেও বলবেন সেলিম দা, ওনার মা পুরোটা ডিটেইল বলেছেন। কে পুলিশ? কার পুলিশ? কোন পুলিশ? হুগলি জেলাদারি শুনতে হচ্ছে। কদিন আগে চণ্ডীতলা থানার পুলিশের চেহারা চেনা কিছু? পুলিশের চরিত্র জানো? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হলে পুলিশের কি অবস্থা হয়? প্রথম কথা হচ্ছে নিরাপত্তার প্রশ্ন, যে প্রশ্নটা করলো, কেন একজন মেয়ে নিরাপদ নয়? পুলিশের কি অথরিটি আছে ইফটিজিং হয়েছে কিনা জানিয়ে দেবে? পুলিশ বিচারক নয়।